জুলাই থেকে আগস্ট 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশে এই স্বৈরাচার হাসিনা তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে গণহত্যা, যে অন্যায়, যে অত্যাচার, যে বুলডোজার চালিয়েছে, তারই কারণে 5 আগস্ট এই স্বৈরাচার হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা জুলাই এবং আগস্টের যে সকল শহীদ ভাইরা যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি, এবং যারা এখনো পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করছেন এবং যারা এখনো অনেকে হাসপাতালে আছেন, যারা চিকিৎসাধীন, প্রত্যেকের সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক এইসব পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আজ 6 তারিখ আমাদের ঝিনাইদহ জনসমুদ্রে মানুষের উল্লাসে আজকে বর্ণিত হয়েছে। আমরা পূজা ফ্রন্ট তারই অংশ হিসাবে আমাদের 1000 নেতাকর্মী নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত কর্মসূচি, সমস্ত যে কোনো কর্মসূচিতে আমরা থাকবো। বর্ষপূর্তি বিজয় র্যালিতে কিভাবে শহরের সকল পর্যায়ের মানুষ, বিএনপির নেতাকর্মী, বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ যেভাবে রাজপথে নেমে এসেছে, তাতে করে বোঝা যায় যে রাজপথ প্রকম্পিত হচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আপনারা যারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন, আপনারা আজ ঝিনাইদহ রাজপথ থেকে যান। আজকের এই ঝিনাইদহ রাজপথে যে সকল বিএনপির নেতাকর্মী রাজপথে এসেছে, তাদের সমতুল্য আপনারা এখন হতে পারেননি। আমরা তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দিতে চাই। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন ঝিনাইদহ রাজপথ কানায় কানায় ভরপুর। আমরা রাজপথে ধানের ঠাঁই নাই, প্রত্যেকটা অলিতে গলিতে মানুষ আর মানুষ। আজকের এই বিজয় র্যালির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই, সেটা হলো ঝিনাইদহের মাটি বিএনপির ঘাঁটি, ঝিনাইদহের মাটি ছাত্র দলের